Assalamualaikum, it's Satendra. Welcome to my vlog. I hope you are all good and good afternoon from Tangail. After a long time, Tangail e motor vlog kortese and test ride e beroyছি Honda CV Hornet 2.0 নিয়ে। তো এটা নিয়ে তো কোনো কিছু বলার নাই, মোটামুটি অনেকে এখন এটা সম্বন্ধে জানে, কারণ বাইকটা ভালোই অনেকদিন হয়েছে লঞ্চ হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে 184cc ইঞ্জিন অ্যান্ড হর্নেট যেটা আগেটা ছিল 164 ছিল, যেটা থেকে এটা 20cc বেশি। অ্যান্ড 20cc বেশি হওয়ার কারণে এটার টর্কটা বেশি। টর্কটা তো এইভাবে দাঁড়িয়ে বুঝাইতে পারবো না, যখন আমরা হচ্ছে টেস্ট রাইডে যাবো তখন আপনাকে ভালো করে দেখাতে পারবো। অ্যান্ড এটার মধ্যে দুইটা জিনিস আছে আমার যেটা সব থেকে বেশি পছন্দ। দুইটা জিনিসের মধ্যে হচ্ছে একটা হচ্ছে শোয়ার সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা আমার সিবিআরে নাই। অ্যান্ড এটাতে স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে। যারা ইঞ্জিন ব্রেক বেশি ইউজ করে তাদের জন্য স্লিপার ক্লাচ অনেক বেশি দরকার, আমার জন্য যেমন, বাট বললাম তো আমার সিবিআরে যেটা ছিল না। অ্যান্ড তাছাড়া এটার হচ্ছে নতুন হেডলাইট, যেটা এলইডি। আগের যেটা ছিল ওইটা হ্যালোজেন হেডলাইট ছিল। নতুন স্পিডোমিটার ইউজ করা হয়েছে, ক্লাস্টার যেটাকে বলে, আগে থেকে অনেক বেশি অ্যাডভান্স। এখানে আপনার সার্ভিস, যখন আপনার বাইকে সার্ভিস দরকার হবে তখন এটা এখানে মিটারে শো করবে, ক্লাস্টারে শো করবে যে আপনার বাইকে এখন সার্ভিস দরকার। এটা মনে হয় শো করতেছে, এটা সার্ভিস দেওয়াইতে হবে। সো এখানে গিয়ার ইন্ডিকেটার আছে, এই যে এখন নিউট্রাল করা। অ্যান্ড যদি এটাকে আমরা করি, এই যে 1 ওখানে শো করবে। এটা মজার জিনিস যেটা কোনো হন্ডাতে নাই, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। এটা খুবই দরকারি, কারণ আপনি যখন জ্যামে বসে থাকবেন তখন ইঞ্জিন কিল সুইচটা খুবই দরকার। এটা হচ্ছে নিউ চাবি। আগের যেটা ছিল ওইটার সাইজটা এতটুকুই ছিল, বাট এটা আগেরটার থেকে দেখতে সুন্দর। স্প্লিট সিট ইউজ করা হয়েছে, যেটা আগের হর্নেটে ছিল না। এক্সস্ট যেটা, এইটা আগে থেকে একটু ডিজাইন চেঞ্জ, বাট সাইজও ওইরকমই আছে। একটা মজার বিষয়, অ্যান্ড দেখতে সুন্দর, যেটা এগ্রেসিভ লাগে। ইঞ্জিন কাউল ইউজ করা হয়েছে। অ্যান্ড এটার সিঙ্গেল চ্যানেল এবিএস। আমি আশা করতেছিলাম যে এটা ডুয়েল চ্যানেল এবিএস হবে, বাট হোন্ডা থেকে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয় নাই। শোয়ার সাসপেনশন দেওয়া হয়েছে, কারণ এমনি তো শোয়ার সাসপেনশন অনেক বেশি প্রাইস, তো কস্ট কাটিংয়ের জন্য ওরা এবিএস দেয় নাই। তাছাড়া এটাতে পিজিএমএফআই ইউজ করা হয়েছে। অনেকে এটা নিয়ে সিমিলার, এই জিনিসটা কী, বাট অনেকে জানে না এটা সম্বন্ধে। এটা হচ্ছে রাইডার টু রাইডার ভ্যারি করে। এটার কাজটা হচ্ছে যে আপনি যদি এগ্রেসিভ রাইডার হন তাহলে আপনার টোটাল রেসপন্স ওইভাবে তারা অ্যাডজাস্ট করবে, প্রোগ্রামিং করবে। আর আপনি যদি জেন্টলম্যান রাইডার হন ওইটা ওইভাবে অ্যাডজাস্ট হবে। লাইক এগ্রেসিভ রাইডারের জন্য ইনিশিয়াল পাওয়ার দরকার, তো ওইটা ওইভাবে প্রোগ্রামিং করে ইনিশিয়াল পাওয়ার বাড়াই দিবে। এই কারণে আপনার মাইলেজ একটু ড্রপ করবে। আর জেনারেল রাইডারদের জন্য ওইভাবে প্রোগ্রামিং করবে, অ্যান্ড আপনি অনেক বেশি মাইলেজ পাবেন। অ্যান্ড এটা যে ইউজ করতেছে অলমোস্ট 6000 কিলোমিটার ইউজ করছে। অ্যান্ড এটার মাইলেজ মাশাআল্লাহ সিটিতে 49 পাইতেছে, অ্যান্ড হাইওয়েতে 53-54। তাছাড়া এটার টায়ার সাইজ যেটা বলার, এটা সিভিয়ারের থেকেও বেশি। 140 সেগমেন্টের টায়ার আসে, অ্যান্ড সামনে 110, রাইট সুমিত? তো ওভারঅল সেই। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো ফাইনালি হর্নেট 2.0 টেস্ট রাইডের জন্য বেরোলাম। অ্যান্ড আমি যেটা বলতেছিলাম, রাইডার টু রাইডার ভ্যারি করে। লাইক সে যদি জেন্টলম্যান রাইডার হয় তাহলে বাইকের এক্সেলারেশন ওইরকমভাবে সেট হয়ে যাবে, অ্যান্ড সে যদি এগ্রেসিভ রাইডার হয় তো ওইটার এক্সেলারেশন ওইভাবে অটোমেটিক সেট হয়ে থাকবে। লাইক আপনি ইনস্ট্যান্ট যদি থ্রোটল করেন তাহলে ওটা ইনস্ট্যান্ট পুল করবে, আপনি ইনস্ট্যান্ট পাওয়ার পাবেন। সো আমি যেটা রাইড করতেছি এইটার যে ওনার সে একটু এগ্রেসিভ রাইডার, এই কারণে আমি শুরুতে টান দিয়ে পুল করার পর ফিল পাইতেছি যে না 20cc। ও মাই গড ভাই, জোস ছাপ্রিস। যাই হোক, বাদ দেই। 20cc যে বাড়ানো হয়েছে, লাইক আগেটা 164 ছিল, এটা 184। তো 20cc-র কারণে টর্ক বেশি, এই জন্য 0 to 80 ভালো ফাস্ট উঠবে। এখন তো 80 উঠাইতে পারতেছি না, বাট আপনি হুট করে পুল করতেছি তাহলে বুঝতে পারতেছি যেটা হর্নেট 164-এ এরকম ছিল না। এই যে এটা অ্যান্ড সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। এটার কারণে ব্রেকিং আগের থেকে অনেক বেটার, এবিএস বলে কথা। আর হোন্ডা তো হোন্ডাই। 0 to 80 বলতে বলতে হাইওয়ে চলে আসছে, সো পুল করা যাক। ও
সিরিয়াসলি অনেক ভালো। ব্রেক তো লাইক ও ভাই পাওয়ার আছে। Like 106 বাট এখানে আমি একটা জিনিস মিস করতেছি, এটা হচ্ছে এটা 5 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে। যদি 6 স্পিড হইতো তাহলে একটু বেটার হইতো, এটাতে দেওয়া উচিত ছিল, কারণ 5-এর পর আমার তো হ্যাবিট আছে আরেকটা শিফট করার, জাস্ট আর খুঁজে পাইতেছি না আরেকটা গিয়ার। তো অনেক ভালো। এখন রিয়ার ব্রেকটা পাচ্ছে ও সিঙ্গেল চ্যানেল বাট খুবই ভালো। ও না ভালো লাগছে। সবচেয়ে মজার বিষয় যেটা আমার সিবিআরে নাই, ওইটা হচ্ছে স্লিপার ক্লাচ, খুবই স্মুথ। তো এই বাইকটা 6680 কিলোমিটার মতো রান করা হয়েছে। তো ব্রেকিং পিরিয়ড তো শেষ, অ্যান্ড এটা শুরুর দিকে একটু হিট হইতো। আমি আপনাদেরকে বলে রাখি যে একটা বাইক যখন আপনি নিউলি পারচেস করবেন 2000 কিলোমিটার পর্যন্ত বাইক নর্মালি হিট হয়, তারপর অটোমেটিক ঠিক হয়ে যায়। এটাও হয়েছে, এটাও ঠিক হয়ে গেছে, অ্যান্ড এটা ডে বাই ডে শুধু স্মুথ হইতেছে। লাইক আমি যে আজকে টান দিলাম, মানে তারপরে বুঝতে পারছি যে ভাই মানে সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগছে। আর TGM-FI কথা কি বলবো, ওইটার কথা তো কোনো কিছু বলার নাই। আর স্লিপার ক্লাচ তো আছেই এই যে। সো আমরা এখানে ঢুকি, মানে একটু হার্ড ব্রেক করবো। ও much later. সুমিত ভাই, ওয়েলকাম টু থান্ডার ব্লগ। হ্যালো এভরিওয়ান। হর্নেট 164 তো অনেক দিন ইউজ করছেন, এখন এটা সম্বন্ধে কিছু বলেন, কারণ আপনি তো হর্নেট ফ্যান, মানে হর্নেট লাভার বলতে গেলে ওয়ান কাইন্ড অফ। প্রথমেই আমি যদি মানে স্পেশাল একটা ফিচারের কথা বলি, সেটা কোনো ফিচার না আসলে, এটার স্মুথনেস। আর এটার স্মুথনেস মানে এতটাই জোস করছে যে মানে এটাই ইমাজিন করার মতো না বিষয়টা। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এটার ইউএসডি সাসপেনশন। ইউএসডি সাসপেনশনটা মানে আমি আমার জার্কিংটা মানে অনেক স্মুথলি মানে হ্যান্ডেল করে। আমি যখন হাইওয়েতে থাকি মানে আমার কাছে দেখছি যে আগেরটার থেকে এটার থেকে ড্রাস্টিক্যালি চেঞ্জ। ঠিক আছে, এটা লাগছে 164 যখন পারচেস করেন 7 ইয়ার্স মনে হয় হইতেছে, তখন আপনার হচ্ছে চেন নয়েজ ছিল, যেটা আপনাকে হোন্ডা বাংলাদেশ থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। সো এটাতে কীরকম কি চেন নয়েজ? চেন নয়েজের কথা বলতে গেলে হোন্ডার তো জন্মগত একটা জানি না তারা কীভাবে এই বিষয়টা হ্যান্ডেল করে, চেন নয়েজ থাকেই। বাট আমার কাছে এটা মনে হয়েছে যে অনেকখানি মানে কম্প্রেস করছে সাউন্ডটা, চেন নয়েজের সাউন্ডটা আর কি, অন্য কোনো সাউন্ড না, অনেকখানি কমে নিয়ে আসছে, যেটা আমার কাছে মানে ইঞ্জিনের সাউন্ড বাদে ওইটা কোনো সাউন্ড এক্সট্রা হিসেবে লাগে না। কমপ্লেন আছে যে হর্নেট 2.0 যেটা, এটা থেকে ইঞ্জিন অয়েল লিক করতেছে, লাইক ড্রেন নাট দিয়ে বা হচ্ছে ক্লাস সাইড দিয়ে। আপনার কি মনে হয়? আর ড্রেন নাটের কথা বলবো না, কারণ হচ্ছে ড্রেন নাট দিয়ে করতেই পারে। ওয়াশারটা প্রত্যেকবার ড্রেন যখন করা হয় মোবিল ড্রেনটার সময়ে ওয়াশারটা চেঞ্জ করতে হয়, তো অনেকে জানে না যার জন্য করে। সো এটার কথা বলবো না, এটা সব বাইকেই করতে পারে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে ক্লাসের একটা জাংশন আছে, যেখানে হচ্ছে এখানে একটা রাবার ওয়াশার আছে। রাবার ওয়াশারটা এখান দিয়ে কোম্পানির মতে কিছু কিছু বাইকে আসে। ঠিক আছে, আমি এটার মধ্যে খেয়াল করি নাই বা এটার মধ্যে আমার অন্য ফলটা বের হয় নাই, এটা অনেকে বের হয়, বাট কোম্পানি থেকে বিষয়টা সলভ করার চেষ্টা করছে। এখন আর কোনো মানে লিকেজ প্রবলেম আমি এখনো পাইনি। বুঝতে পারছি। অ্যান্ড 6000 কিলোমিটার আপনার হর্নেটে হ্যালোজেন লাইট পেয়েছেন, এটা তো ফুললি এলইডি অ্যান্ড সিভিআর ইন্ডিকেটর সহ আসছে, কেমন লাগে? ইন্ডিকেটরটা জাস্ট আর লাইটের কথা বলতে গেলে বলবো যে এলইডি আসছে, বাট যার জন্য মানে আমার সিভিআর মতো প্রবলেম এই যে এটা লাগানো হয়েছে, এটা ইলিগাল মামলা দিবে এটা লাগানো হয়েছে। সো লাইটের প্রবলেমটা আপনার সলভ করতেই হবে এক্সট্রাভাবে, এটা আমি বলবো আর কি। সো সুমিত ভাই কাছে শুনলেন, টেস্ট রাইডও দিয়ে আসলাম। এটা আমি মনে করি 2,89,000 টাকার মধ্যে এইটা, এই রেঞ্জের মধ্যে আর যে কমিউটার বাইকগুলো আছে তার মধ্যে এটা ওভারঅল অনেক ভালো।
আপনি কম্পিউটারভাবে ইউজ করতে পারবেন অ্যান্ড আপনি ট্যুরেও নিয়ে যেতে পারবেন, কারণ ওভারটেকিংয়ের জন্য ভালো পাওয়ার আছে। সো আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে, কারণ এটা চ্যাসিটা একটু ছোটো, আমিও একটু ছোটো মানুষ, হ্যাঁ, তো আমার কাছে এই জিনিসটা গেছে। কারণ এর আগের হর্নেটটা অনেক বড় ছিল, আমি বসলে আমাকে দেখা যাইত না, বাট এইটা বসার পর লাইক MT-15 যেরকম একটু, বা এমস আবার বেশি ছোটো, বা এক্স মোশন, ওই টাইপের একটা ভাইবস পাওয়া যায়, কারণ চ্যাসিটা ছোটো হওয়ার কারণে। সো আজকে এই পর্যন্তই। সো গাইস, হিয়ার থটস এন্ড অলওয়েজ বাই দ্য হিট দ্য লাইক বাটন, ডোন্ট সাবস্ক্রাইব, টেক কেয়ার, খোদা হাফেজ, থান্ডার লাভস ইউ অল। সো ফোন আসছে, রিসিভ কর।